ঘুম পাতলাই হোক বা ঘুম গাঢ়, স্বপ্ন প্রতিটা মানুষই দেখে থাকেন। এবার কেউ কেউ থাকেন যে প্রতিদিন স্বপ্ন দেখে না, কেউ কেউ প্রতিদিনই স্বপ্ন দেখেন। কিছু কিছু ব্যক্তির স্বপ্ন খুব আনন্দের হয়, যেটা পরের দিন অন্য লোককে শেয়ার করতে পারেন। কিছু কিছু ব্যক্তির স্বপ্ন খুব ভয়ানক হয়, যেটা পরের দিন কাউকে বলতে গেলেও তার সেই জিনিস মনে করলেই ভয় লাগে। ভয়ানক দুঃস্বপ্ন বিভিন্ন রকমের হয়। কেউ ভূতের স্বপ্ন দেখেন, কেউ দেখছেন তার কেউ আত্মীয় স্বজন মারা গেছে, কেউ দেখছেন নিজের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ ইলেকট্রিক শক খাচ্ছে, কার হাত পা কেটে গেছে। প্রতিদিন বিভিন্ন রকমের স্বপ্ন ভয়ানক টাইপের, এবং যেই সকল স্বপ্ন দেখলে আঁতকে উঠে যায় একজন ব্যক্তি, এই সকল স্বপ্ন দেখা রোগ যদি আপনার হয়ে থাকে, তাহলে এই ভয়ানক দুঃস্বপ্ন দেখতেই পাবেন না। এরকম একটি টোটকা আমি বলে দেবো, যেটি করলে আপনি এই দুঃস্বপ্ন দেখার থেকে সুরক্ষিত থাকবেন, বা খারাপ স্বপ্ন আপনার কখনোই আসবে না। তাই কি এমন সেই টোটকা, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ডিসপ্লেতে যে গাছটি দেখছেন, এটি হলো অশ্বত্থ গাছ। দেখুন, ওনাকে অশ্বত্থ গাছ আর পাকুড় গাছে তালগোল পাকিয়ে ফেলেন। অশ্বত্থ গাছকে কেউ পাকুড় গাছ বলেন, আবার পাকুড় গাছকে কেউ অশ্বত্থ গাছ বলেন। এই যে ছবিটি দেখছেন, ভালো করে দেখে নিন, এটি অশ্বত্থ গাছের ছবি। পাকুড় গাছের পাতা দেখতে কিছুটা এরকম হলো, একই নয়, তাই মিলিয়ে নেবেন। অশ্বত্থ গাছের শিকড় মঘা নক্ষত্রের দিন স্নান ধান সেরে বেলা 10টার সময় গাছ তোলা মন্ত্র বলে শিকড়টি খালি তুলে নিয়ে আসবেন। গাছ তোলার মন্ত্র ভিডিও যদি আপনি না দেখে থাকেন, তাহলে কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন, আগেও আমি ইউটিউবে দিয়েছি। স্নান ধান সেরে শুদ্ধ অবস্থায় গাছকে প্রণাম জানিয়ে শিকড়টি তুলে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে তুলসী তলায় রেখে দেবেন। মঘা নক্ষত্র চলাকালীন আপনি এই সকল কাজ করবেন, এবং ওই তুলসী তলার থেকেই আপনি ওই শিকড় নিয়ে আপনার ঘুমানোর বালিশের নিচে, মানে মাথার নিচে রেখে ঘুমালে আপনি দুঃস্বপ্ন আর দেখবেন না। মঘা নক্ষত্র পঞ্জিকা থেকে অথবা পঞ্জিকা ডাউনলোড করে আপনি জানতে পেরে যাবেন কত তারিখে কটার থেকে কটা পর্যন্ত থাকছে। যেই দিন মঘা নক্ষত্র আপনার গাছ তোলার টাইম থেকে রাত্রে শোবার টাইম অবধি থাকবে, সেই দিনই বেলা 10টার পর স্নান সেরে বা দুপুর 12টার দিকে গিয়ে ওই গাছের শিকড় তুলে নিয়ে এসে রাত্রে মঘা নক্ষত্র কাটার আগে যদি দেখেন যে বিকাল বা সন্ধ্যের মধ্যে মঘা নক্ষত্র পেরিয়ে যাচ্ছে, তখন তার আগেই আপনি তুলসী তলার থেকে নিয়ে এসে বালিশের নিচে রেখে দেবেন। মঘা নক্ষত্রের দিন অশ্বত্থ গাছের শিকড় নিয়মপূর্বক তুলে নিয়ে এসে নিজের ঘুমানোর বালিশের নিচে রাখলে দুঃস্বপ্ন দেখা থেকে আপনি সুরক্ষিত থাকবেন। ভয়াবহ বা ভয়ানক দুঃস্বপ্ন আপনি দেখবেন না। যদি আপনি বয়স্ক হয়ে থাকেন, প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, 40-42 বছর বয়স, তাও দেখেন করা যাবে। আর যদি দেখেন যে আপনার কোনো বাচ্চা শিশু ভয়ে ভয়ে চমকে চমকে উঠছে, কোনো হয়তো ভয়ানক স্বপ্ন দেখছে, শিশুদের ক্ষেত্রেও আপনি এই টোটকাটি প্রয়োগ করতে পারবেন। খারাপ কোনো কিছু বা ভয় পাওয়ার কোনো কিছুই কোনোরূপ কোনো ক্ষতি হবে না। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি কোনো অংশ বুঝতে পেরে না থাকেন, কমেন্টে লিখে দেবেন। ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।